গুরু পূর্ণিমায় প্রকাশিত হলো শ্রী সাইনাথ লীলামৃত। ভক্তি আবেগে মুখর বাঁকুড়া। গুরু পূর্ণিমার পবিত্র লগ্নে ভক্তি এবং আধ্যাত্মিক আবেগে মুখর হয়ে উঠল বাঁকুড়া শহর। এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো কলেজ শিক্ষিকা সোমা চৌনির লেখা বই শ্রী সাইনাথ লীলামৃত। জানা গিয়েছে, কলকাতার একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে। শিরোদির সাই বাবার অসংখ্য লীলা, তার জীবনে নানা অজানা অধ্যায় এবং অমৃত বাণী সহজ সরল ভাষায় তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। লেখিকার বিশ্বাস, বর্তমান প্রজন্মের কাছে সাই বাবার আদর্শ এবং মানবতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক লেখিকার বিশ্বাস বর্তমান প্রজন্মের কাছে সাই বাবার আদর্শ এবং মানবতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংসারিক জীবনেও মধ্যেও ঈশ্বর সাধনার পথ দেখাবে এই বই। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং সাই ভক্তরা। মোড়ক উন্মোচনের পর আবেগঘন কণ্ঠে লেখিকা সোমা চৌনি বলেন, এটা আমার সাধনা নয়, বাবার কৃপা, তার আশীর্বাদেই এই কাজ সম্পন্ন হয়েছে। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে শ্রী সাইনাথ লীলামৃতর প্রকাশ ভক্তমহলে নতুন উৎসাহ এবং আনন্দের সঞ্চার করেছে। কিন্তু এই সাই বই লীলামৃত বইটি হচ্ছে সকলের জন্য। যারা সাই প্রেমী নন তারা সাই বাবার প্রতি খুবই আগ্রহ সহকারে বাবার জীবনী সম্বন্ধে, বাবার লীলা সম্বন্ধে, উপদেশ, প্রতিশ্রুতি সমস্ত কিছু জানতে পারবেন। এর আগে বইটি যেমন ছিল জীবনে সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে, এইটাও ঠিক সেরকমই লাইফে বা সামাজিকের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকেও কিভাবে জটিলতা কাটিয়ে সমস্ত কিছু সহজভাবে মেনে নিতে পারা যায়, ঈশ্বরকে উপলব্ধি করতে পারা যায়, সেই শিক্ষায় হবে এই বইটি। এই বইটি খুবই সহজ সরল ভাষায় লেখা। সাই বাবার সম্বন্ধে জিনিসটা, খুবই মূল জিনিসটা এখানে ধরা হয়েছে। সাইনাথ লীলামৃত এই নামটি মানে কাদের জন্য লেখা? সাইনাথ লীলামৃত, লীলামৃত মানের কথাটাই হচ্ছে লীলার অমৃত, যে অমৃত থেকে শুধুমাত্র সাই লীলা ঝরে। সাই লীলা অমৃতের মতন ন্যায় সমস্ত মানুষের ক্ষেত্রে সেটা করবে। যারা দুস্থ, যারা হতাশাগ্রস্ত মানুষ, তারা একটা স্বস্তির নিঃশ্বাস পাবে। এখানে শ্রী সাই বাবা যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি সমাজের মধ্যে থেকে কিভাবে দুস্থ মানুষদেরকে এক আলোর প্রেরণা দিয়েছিলেন কবিতার ন্যায়, এবং তার উপদেশ এবং তার সাথে ছিল অমৃতের মতো। তাই সমস্ত মানুষের ক্ষেত্রে, বিশেষ করে দুঃখী, হতাশাগ্রস্ত সমস্ত মানুষের ক্ষেত্রে এটা হবে অমৃতের ন্যায় মধুর। দেখুন, ভক্ত বললে তো ঈশ্বর আর এবং ভক্তের মধ্যে দুটো সৃষ্টি হবে বা দেখা যাবে। এখানে ভক্ত নয়, ঈশ্বরকে বা আরাধ্যকে নিজের বলে মনে করতে হবে। আর লেখিকা আমি নই, ঈশ্বর আমাকে করিয়েছেন, এই জন্য এই জিনিসটা হয়েছে। সমস্ত কিছু হচ্ছে ভগবান ঈশ্বরের আমাকে করাবার ছিল, এই জন্য করিয়েছেন। তাই ভক্ত এবং লেখিকা কোনোটাই আমার নয়। পৃথিবীতে না গিয়ে মূল করে যদি কেউ সাইনাথ করতে চায়, একটা বুদ্ধি। এই বই এতই সরল ভাষা এবং বাবার লীলার এত সুন্দরভাবে, সুমধুরভাবে দেওয়া হয়েছে, যারা সিরিজে যেতে পারছেন না তারা প্রথম থেকে সাই বাবার ছোট থেকে বাল্য অবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু লীলা, সমস্ত কিছু ঘটনা বাবা কত চমৎকার করেছিলেন, সেগুলো গল্প আকারে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে ছোটভাবে, সেটা সকল মানুষের ক্ষেত্রে খুবই